দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সরকার কার কান কথায় নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না এমন প্রশ্ন রেখেছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ। এতে বক্তারা দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন। আমরা সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, আদার্স স্টেক হোল্ডাররা যদি আমরা বলি যে কি সমস্যা নির্বাচন নিয়ে, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন। সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। আপনি যদি অবৈধভাবে ক্ষমতায় থাকেন, অনির্বাচিতভাবে থাকেন এবং থাকতে চান, আপনার আচরণ ক্রমান্বয়ে স্বৈরাচারের আচরণ হইতে বাধ্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করে বলেন, সরকারের মধ্যে অন্য সরকার থাকলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারবে না। এই 9 মাসে আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন? জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই। এত বিলম্বিত কেন? কারণ কি? কাউকে সংগঠন শক্তিশালী করার জন্য। দীর্ঘ সময় পার হলেও সরকার দেশের বিভিন্ন সংকট সামাল দিতে ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার জন্য আপনার উপর যেভাবে আমরা কথা বলছি, অনুরোধ করছি, দাবি পেশ করছি, সেই দাবিগুলো আদায়ের জন্য এখনো বলে যাব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।